শিবানীপুর সুরুচি সংঘের মঞ্চে এই মুহূর্তে প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক কপিল দেব নিখাঞ্জ তিনি এসে পৌঁছেছেন। কিছুক্ষণ আগেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখেছিলেন তৃণমূল সাংসদ জুন মালিয়া, তাকেও দেখা গিয়েছিল। আর এবার একদিকে অরূপ বিশ্বাস, অন্যদিকে স্বরূপ বিশ্বাস, মাঝখানে দাঁড়িয়ে রয়েছেন ভারতীয় ক্রিকেটের উজ্জ্বলতম নক্ষত্র কপিল দেব। ঐশী মুখোপাধ্যায় সরাসরি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। ঐশী, তারকা খচিত এই মুহূর্তে সুরুচি সংঘের মণ্ডপ। একেবারে দেখতে পাচ্ছ ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক কপিল দেব এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন সুরুচির সঙ্গে, এবং তারই সঙ্গে মঞ্চে অরূপ বিশ্বাস তিনি খোদ একেবারে তাকে মণ্ডপ পরিদর্শন করাচ্ছেন, কি থিম সেটা বোঝাচ্ছেন। এবং তারই সঙ্গে তুমি দেখতে পাচ্ছ একেবারে প্রতিমার সামনে তারা পৌঁছে গিয়েছেন, এই মন্দির প্রাঙ্গণে এসেছেন, সুরুচির সঙ্গে এসেছেন এই মুহূর্তে কপিল দেব, এবং তাকে অভ্যর্থনা সাদরে আমন্ত্রণ জানাচ্ছেন প্রত্যেকে। এবং তোমায় জানিয়ে রাখি যে অনেকক্ষণ ধরেই কিন্তু এই সুরুচির সঙ্গ তারকা খচিত হয়ে রয়েছে। কিছুক্ষণ আগেই দেখলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তারপরে জুন মালিয়ার, এখন এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের উজ্জ্বলতম নক্ষত্র দেখা যাচ্ছে কপিল দেব এসেছেন, এবং তিনি নিজে হাতে ফুল দিচ্ছেন মা দুর্গাকে, তিনি কিন্তু দেখা যাচ্ছে। এবং তারই সঙ্গে দেখতে পাচ্ছ মঞ্চে অরূপ বিশ্বাস, তিনি খোদ তার সঙ্গে রয়েছেন, তাকে ঘুরিয়ে দেখাচ্ছেন এই পূজা প্রাঙ্গণ। এবং যে আহুতি, স্বাধীনতা সংগ্রামীদের যে আত্মবলিদান, সেই আত্মবলিদানকে কেন্দ্র করেই, সেই আত্মবলিদানের গাথাই কিন্তু এখানে দেওয়ালে ফুটে উঠেছে, সেটাই কিন্তু থিম। এবং সেই আহুতি কিন্তু বোঝাচ্ছেন তাকে, দেখা যাচ্ছে সেই ছবি কপিল দেব এসেছেন। তুমি দেখতে পাচ্ছ যারা এসেছিলেন এখানে তাদের কিন্তু একটা উপরি পাওনা হলো কোথাও গিয়ে মা দুর্গা, সূর্য সংঘের পুজো, এবং তারই সঙ্গে চোখের সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন ইন্ডিয়ান ক্রিকেটার তথা ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক কপিল দেব। তাকে সচক্ষে দেখতে পাচ্ছেন। দর্শনার্থীরা যারা ছিলেন তারা তো অতি উচ্ছ্বসিত এই মুহূর্তে দেখতে পাচ্ছ, চারপাশটা ঘিরে ধরে রয়েছেন তারা। এবং তার সঙ্গে মঞ্চে অরূপ বিশ্বাস, তিনি খোদ এগিয়ে নিয়ে যাচ্ছেন। এবং তারই সঙ্গে তুমি দেখতে পাচ্ছ যে কপিল দেব নিজে এসে এই মন্দির এবং এই মণ্ডপ প্রাঙ্গণ তিনি কিন্তু পরিদর্শন করলেন, এবং যেরকমটা দেখতে পাচ্ছ তিনি বেরিয়ে যাচ্ছেন এই মুহূর্তে। তার সঙ্গে রয়েছেন মন্ত্রীরা, তারা কিন্তু নিজেরা কিন্তু সম্পূর্ণ বিষয়টা দেখছেন, এবং তার সঙ্গে যাতে কোনো রকম অসুবিধা না হয় কপিল দেবের, সেই বিষয়টাই কিন্তু মাথায় রাখছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব, যদি তিনি কথা বলেন তাহলে নিশ্চয়ই। এবং তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে তারা রয়েছেন। বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক কপিল দেব তিনি এসে পৌঁছেছেন সুরুচি সংঘের মণ্ডপে। दुर्गा पूजा देख के कैसा लगा? वन बाय वन कैसा लगा पहले आपको? आई थिंक बहुत अच्छा लगा और सरप्राइज हुआ कि इतना मेहनत किया इस जगह के ऊपर। वेरी गुड, आउटस्टैंडिंग। बाजी कल इंडिया पाकिस्तान मैच हुआ था, इंडिया ने पाकिस्तान को धो डाला जस्ट इस एशिया कप में। अच्छा जीते, अच्छी तरह खेले और बहुत ही बढ़िया इंडियन टीम खेली। बिल्कुल यकीन ही नहीं हो रहा कि ये कलकत्ता है। इतना अच्छा, इतना सबसे ज़्यादा अच्छा लगा कि सबके चेहरों पे कितनी खुशी है। बहुत अच्छा है। आई थिंक वो रियल हीरो हैं हमारे। एंड आपने जिन्होंने ये काम किया, आर्ट वर्क किया, हेड्स ऑफ टू देम। उनकी तारीफ होनी चाहिए कि शोकेस इतना अच्छा किया। थैंक यू, थैंक यू। और क्या पैंडल ओपनिंग करेंगे आप? थैंक यू। একেবারে যেমনটা দেখতে পেলে তিনি কিন্তু নিজেই বললেন যে যারা রিয়েল হিরো, যারা আসল হিরো, তাদের ছবি এখানে খচিত রয়েছে। এবং তিনি এসে কিন্তু অত্যন্ত উৎফুল্লিত এই মণ্ডপ দেখে, পুজো দেখে, এবং তার সঙ্গে তিনি জানালেন যে অত্যন্ত ভালো লাগছে দুর্গাপুজো কলকাতাতে কাটাতে পেরে। এবং তিনি দক্ষিণ কলকাতার অন্যতম উল্লেখযোগ্য যে পুজো সুরুচি সংঘ, সেই মন্দির প্রাঙ্গণে এসেছিলেন, এখানে পুজো দেখলেন। এবং তারই সঙ্গে এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে যারা এখানে দর্শনার্থীরা, যারা তাঁর ভক্ত, তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। কে নয় তার ভক্ত, তার ভক্তরা এখানে উপস্থিত। তারা এসে রীতিমতো তাকে বলা যেতে পারে যে এই সামনাসামনি দেখে, সচক্ষে দেখে রীতিমতো আপ্লুত। এবং এই মুহূর্তে ঢাক বাজাচ্ছেন কপিল দেব।